ওয়ার্ক এনার্জি এবং পাওয়ারের উপর এরকম টাইপের অঙ্কগুলো আমরা নেটের মতো পরীক্ষাগুলোতে আমরা দেখি। এগুলোকে কিভাবে আমরা সলভ করব আজকে আমি খুব সহজে বলে দেবো। এবং এটাকে বুঝতে গেলে, এটাকে জানতে গেলে, এটাকে স্টাডি করতে গেলে তোমাকে দুটো জিনিস জানতে হবে। এবং আমি ক্লাসে বলে দিয়েছিলাম যে ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, আমি বলেছিলাম যে ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, work done by constant force W equal to F dot S। এবং এখান থেকে আমরা ক্লাস 9 এর ওয়ার্ক এনার্জি এবং পাওয়ারের প্রায় সময় একটা কোশ্চেন আমাদের আসতো না, যে দুটো ভেক্টরের গুণফল একটা স্কেলারের উদাহরণ, তাই না? এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স। এবার যদি আমরা বলি ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স, ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স, ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স, কি বলতে পারি আমরা? এটাকে আমরা এরকম ভাবে ডিফাইন করব, ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, S1 থেকে S2, মানে S1 থেকে S2 এর মধ্যে মানে একটা লিমিট দিয়ে দেবে তোমাকে। এরকম টাইপের হবে কখন? যখন ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স, তখন এরকম টাইপের হবে। তাহলে আমরা যদি এটা ভাবি, তাহলে আমার কি ওয়ার্ক ডান বাই করতে বলেছে? ওয়ার্ক ডান ডব্লিউ মানে কি বলতে পারি? ওয়ার্ক ডান ডব্লিউ মানে ইন্টিগ্রেশন এফ ডিএস, না এফ কত 20 প্লাস 10y, কি হবে অফ ডিএস, এস এর ফাংশন বলে এটা কি, এটা এস দিয়ে লেখা আছে, তাহলে এটা যদি আমার কি ওয়াই দিয়ে আছে তাহলে কি হবে লিখতে হবে? তাহলে এটা ওয়াই দিয়ে যেহেতু আছে তাহলে আমি লিখবো কিসের, ডি ওয়াই দিয়ে লিখবো। এটা যদি এরকম থাকতো যে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু, আমি যদি এরকম লিখতাম ইন্টিগ্রেশন এফ ডিএক্স, যদি লিখতাম তাহলে লিখতাম কিরকম x1 থেকে x2, এরকম টাইপে লিখতাম, বুঝলে? মানে যেরকম ভাবে ভাবতে পারি আমরা, মানে এখানে যদি dx এর ফাংশন হয় এখানে x দিয়ে আসবে, তাই না? এরকম টাইপের আমরা ভাবতে পারি। যদি y দিয়ে ফাংশন আছে তাহলে লিখেছি আমরা, এবং লিমিটটা বসিয়ে দাও। লিমিটটা কি y ইকুয়াল টু 0 টু কত 1 মিটারের মধ্যে। তো অনেক সময় তোমাদের ক্লাস 12 এর ইন্টিগ্রেশনের মধ্যে তুমি দেখবে, ম্যাথে ক্লাস 12 এ যদি তোমরা ম্যাথে ইন্টিগ্রেশন দেখো, দেখবে ইন্টিগ্রেশনে অনেক সময় তোমার এরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবে এরকম লিমিট অনেক সময় উল্লেখ করে দেওয়া হয় না, মানে এই অনুযায়ী ধরো y এর ফাংশন আছে, y ইকুয়াল টু 0 না লিখে 0 টু 1 লেখা হয়, y ইকুয়াল টু 0 টু 1 না লিখে অনেক সময় 0 1 লেখা হয়। লিখতেই পারো, তুমি একটু স্পেসিফিক করে দেবে, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে টিচারদের, বুঝতে পারলে? এবার একটা কথা বলি, আমি নিশ্চয়ই ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার 1D মোশনে আমি ইন্টিগ্রেশন সম্পর্কে কনসেপ্ট বলে দিয়েছিলাম। সেই কনসেপ্টগুলো আবার বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। আমি যদি বলি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা কত হবে? আমি কি বলেছিলাম যে পাওয়ারে 1 বেড়ে যাবে, যা আছে তার সাথে 1 বেড়ে যাবে, পুরো পাওয়ারটা নিচে বসবে, প্লাস ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট হবে, সি হচ্ছে কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবং বলেওছিলাম যে তোমরা ক্লাস 12 এর ম্যাথের ডেফিনেট ইন্টিগ্রাল বলে একটা চ্যাপ্টার পড়বে তোমরা, সেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। এবং যদি ডেফিনেট হয়, আমি বলেছিলাম কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিতে হয় না, কেন দিতে হয় না তার কনসেপ্টটা ওখানে পড়বে, আমি জাস্ট বলে দিলাম, তোমরা এটা ভাববে, তাহলে ওখানকার অঙ্ক সুবিধা হয়ে যাবে, তোমরা ক্লাস 12 এর ম্যাথের অঙ্ক সহজে করতে পারবে। তার মানে এক ঢিলে দুই পাখি হয়ে গেল, তো বুঝতে সুবিধা হবে তোমার নিশ্চয়ই। বুঝতে পারলে কথাটা কি বললাম? তার মানে ডেফিনেট ইন্টিগ্রাল হলে তুমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা দেবেই না, আর যদি ডেফিনেট না হয়, এমনি ইন্টিগ্রেশন হয়, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট একটা নেবে, এটাই বলতে চাইলাম। এবং তো ম্যাথে কাজে লাগে। আর একটা কথা বলি, সাথে আরেকটা কথা বলে দিই, তাই বললাম ইন্টিগ্রেশন dx, dx এর ইন্টিগ্রেশন করে কি হবে, dx এর একটা কনস্ট্যান্ট নিলাম c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এই দুটো কনসেপ্ট যদি তুমি জানো, এই অঙ্কটা ইজিলি করে দিতে পারবে। দেখো কোশ্চেনে কি বলেছে, তাহলে কি করতে পারি, দেখো এটাকে আমি ভাঙছি, তাই কিভাবে লিখতে পারি, আমি যখন ভেঙে দিই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে, অনেকে ধরতে পারবে না। আবার এটা বললাম, ধরো y ইকুয়াল টু 0 টু 1, 20টা বাইরে বের করে নিলাম, 20টা বাইরে বের করে নিলাম, কত আসছে dy প্লাস 10টা বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন y dy। দেখো এই সূত্র পড়ে যাবে এক্ষুনি, যেটা বললাম না, এই দুটো সূত্র
ইকুয়াল টু কি লিখতে পারো 20 থাকলো। দেখো ডিওয়াই এর ইন্টিগ্রেশন করলে কত হবে, আমি বলছিলাম ডিএক্স এ করলে এক্স, তাহলে ডিওয়াই করলে কত হবে ওয়াই হবে নিশ্চয়ই, ডিওয়াই করলে কত হবে ওয়াই হবে। আচ্ছা এবার এই যে লিমিটটা বসিয়ে দেবে, আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দেবে, লোয়ার লিমিট আপার লিমিটটা বসিয়ে দেবে, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, মাঝখানে আছে প্লাস ওয়াই ডিওয়াই, তাহলে ওয়াই এর মাথায় কিছু মানে কি 1 ভাবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর মতো ভাবো, তাহলে কি হবে পাওয়ারে যা আছে 1 বেড়ে যাবে, তাহলে 1 আছে, তাহলে 1 বেড়ে গেলে হবে 2, তাহলে কি আসবে এবং সেই পাওয়ারটা নিচে বসবে, 10টা বসে গেল। এবার দেখো এই ওয়াই ডিওয়াই মানে কি এরকম টাইপ পড়েছে না, এরকম টাইপ ওয়াই এর মাথায় কি 1 আছে, কিছু মানে 1 আছে, তাহলে 1 ডিওয়াই, তাহলে কি আসছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে কি পাওয়ারে এন এর মতো থাকলে কি লিখতে হয় পাওয়ারে 1 বেড়ে যায় এবং পুরো পাওয়ারটা নিচে বসে যায়, তাহলে কত আসবে ওয়াই স্কয়ার হয়ে যাবে, যেহেতু 1 আছে 1 প্লাস 1 মানে 2 বাই ওই পাওয়ারটা বসে যাবে। লিমিট বসিয়ে দিলাম 0 থেকে 1, এই লিমিটটা বসিয়ে দিলাম, বুঝতে পারলে? এই লিমিট বসানোর নিয়ম কি একটু বলে দিই, কারণ তোমরা পড়বে ক্লাস 12 এ ম্যাথে পড়বে, আমি এখন বলে দিচ্ছি, বা আমি তোমাদের যখন আমি 1D মোশন যখন আমি পড়াই তখন আমি কনসেপ্টটা বলে দিয়েছিলাম, তাহলে বসিয়ে দাও তুমি, তাহলে 20 থাকলো, এখানে কত 1 বসবে, আপার লিমিট মাইনাস ওয়াই এর জায়গায় 0 বসবে, লোয়ার লিমিট প্লাস 10 ইন্টু 1 স্কয়ার মানে কি 1/2, এখানে কত বসবে 0 বসবে, এবার 0/2 মানে কত 0 হয়ে গেল, মাইনাস 0 হয়ে গেল, ইকুয়াল টু কত আসছে 20, এটা হয়ে গেল 1 হয়ে গেল, আর এই কত আসছে 5 আসছে, প্লাস 5 যোগ করে কত আসছে 25 নাকি 25। এবার যদি কার্য দেখো কি সিজিএস আর এসআই কি জুল, আর যেহেতু এটা এসআই দেওয়া আছে মিটারে দেওয়া আছে মানে এসআই জুল হবে। কোন অপশনটা রাইট গো বাবা, অপশন ডি রাইট আনসার, এতটাই সোজা, বুঝতে পারলে? এইরকম টাইপের অঙ্ক নিট 2019 সালে দিয়েছিল, এবং এরকম টাইপের অঙ্ক তোমরা নিট বা জেই বা এইচএস এর বইতে ভুরি ভুরি অঙ্ক পাবে। সুতরাং আজকের পর থেকে এরকম টাইপের অঙ্কগুলো তোমরা নিজেরাই সলভ করবে, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক নিজের থেকেই সলভ করতে পারবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো, আশা করি ভালো লাগবে।